ক্রিসমাস তো হয়ে গেল, কিন্তু এবার পালা নতুন বছরের আগমনের। আর ক্রিসমাস উপলক্ষে এতদিন আমরা নানান ধরনের ফ্রুট কেক তো বানিয়েইছি, কিন্তু আজকের এই ফ্রুট কেকের রেসিপিটা একটু অন্যরকম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নিউ ইয়ার স্পেশাল অরেঞ্জ ক্র্যানবেরি কেকের রেসিপি। শীতকালে অরেঞ্জ কেক খেতে সবারই খুব ভালো লাগে, আর সেই অরেঞ্জ কেকের সাথে ক্র্যানবেরির টেস্ট আরো দারুণ লাগে। তাই আপনারাও একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/3 কাপ বাড়িতে পাতা টক দই। খেয়াল রাখবেন টক দইটা যেন খুব বেশি পুরনো না হয়। এরপর 1/4 কাপ রিফাইন তেল, কোনো রকম তীব্র গন্ধযুক্ত তেল ব্যবহার করবেন না। আর দিয়ে দেব 3/4 কাপ চিনি গুঁড়ো। এবার এই তিনটেকে একসাথে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা বেশ ফ্লাপি আর ক্রিমি টেক্সচারের হয়। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতন ফেটিয়ে নিতে হবে। তো ফ্যাটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ ফ্রেশ অরেঞ্জ জুস। আমি এখানে একটা কমলা লেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে ক্যান জুসও ব্যবহার করতে পারেন। এবার এটাকেও ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ওই বাটির উপরেই একটা ছাঁকনি রেখে দিয়ে দেব 1/2 কাপ ময়দা। ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন। ময়দাটা আগে চেলে নেব, এতে ব্যাটারটা লাম্পস ফ্রি তৈরি হবে। ময়দা চেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1.5 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার একটা স্প্যাচুলা দিয়েই আমি খুব হালকা হাতে সবকিছুকে মিক্স করে নেব। খেয়াল রাখবেন বেকিং পাউডার আর সোডা দেওয়ার পর খুব জোরে জোরে ব্যাটার মিক্স করবেন না, এতে কেক স্পঞ্জি হবে না। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ দুধ, যেটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। কখনোই ফ্রিজের ঠান্ডা কোনো কিছু ব্যবহার করবেন না কেক ব্যাটারে। তো অল্প অল্প করে দুধ মিশিয়ে ব্যাটারটা মিক্স করে নিয়েছি। আর এই দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম ফ্লোই হবে, খুব বেশি পাতলা বা ঘন ব্যাটার হবে না। তো ব্যাটার আমার রেডি। এবার একটা বাটিতে আমি নিয়েছি 3 টেবিল চামচ ড্রাই ক্র্যানবেরি, আর এটাতে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে ব্যাটারের মধ্যে কোনোভাবেই এগুলো সিঙ্ক না হয়ে যায়। আচ্ছা, এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন অরেঞ্জ এসেন্স, আর তার সাথে কালারের জন্য একটু অরেঞ্জ জেল ফুড কালার আর ব্যবহার করেছি সেই ময়দা মাখানো ক্র্যানবেরিগুলো, আর কিছুটা পরে ব্যবহার করার জন্য সরিয়ে রাখলাম। এবার সবকিছুকে আরো একবার হালকা হাতে মিক্স করে নেব। আর এবার দেখুন ব্যাটারটা আমার পুরোপুরি রেডি। তাহলে এবার ব্যাটারটা ঢেলে নেব আগে থেকে রেডি করা কেক মোল্ডে। আমি এখানে পাউন্ড কেক বানানোর জন্য লোভ টিন ব্যবহার করেছি। আপনারা যে কোনো মোল্ডে বা ফ্ল্যাট বেস কোনো বাটিতে বা টিফিন বক্সে বানাতে পারেন কেকটা। তো পুরো ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে আগে এটাকে একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে, আর তারপর ওপর থেকে ছড়িয়ে দেব ক্র্যানবেরিগুলো। আর এবার আমি কেকটাকে বেক করে নেব। আমি এখানে ওভেন ছাড়া কড়াইতে বেক করছি কেকটা, আর তাই 5 মিনিট প্রিহিট করে নিয়েছি কড়াইটাকে। এবার খুব সাবধানে কেক মোল্ডটা বসিয়ে দেব, আর তারপর ঢাকা দিয়ে কেকটা বেক করে নেব 40 থেকে 45 মিনিট মতন লো আছে। 45 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা সরিয়ে দেখে নেব কেকটা। দেখে তো মনে হচ্ছে কেকটা বেক হয়ে গেছে, তাও একবার চেক করে নেব। আর এই দেখুন কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে, কোনো রকম ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা বেক হয়ে গেছে। এবার এটাকে বাইরে নিয়ে এসে ঠান্ডা করে নেব। কেকটা এখন প্রায় 2 ঘন্টা পর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার চলুন কেকটাকে ডিমোল্ড করে নিই। এই দেখুন কেকের কাগজটাও সরিয়ে নিলাম সাইড থেকে। আর দেখতে তো কেকটা ভীষণই সুন্দর লাগছে, কালারটাও খুব ভালো এসেছে। আর এই দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, ভীষণই সফট আর ময়েস্টও হয়েছে। এবার এটাকে কেটে নিয়ে দেখি।
দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, কত ভালোভাবে কেকটা কাটা হচ্ছে। দেখুন, আমি এর কেকের ভেতরের টেক্সচারটাও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কেকের ভেতরের টেক্সচারটা কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে। আর এই দেখুন কতটা সফট হয়েছে কেকটা। ডিম ছাড়া কেকও যে এতটা সফট আর স্পঞ্জি হতে পারে নিজেরা না বানালে বুঝতেই পারবেন না। এই দেখুন কেকটা কতটা জালিদার হয়েছে। আর শীতকালে গরম ধোয়া ওঠা চায়ের সাথে এইরকম অরেঞ্জ কেক থাকলে তো জাস্ট জমে যাবে। আর বাচ্চাদের স্কুলের টিফিনে দিলেও তারাও খুবই খুশি হবে। তাহলে বন্ধুরা, শীতকালে ফ্রুট কেক আর প্লাম কেকের সাথে এইরকম নতুন ধরনের কেকটাও অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সো বন্ধুরা, আজকে এই অরেঞ্জ ক্র্যানবেরি কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে, আর এইরকমই নিত্য নতুন কেকের রেসিপি পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিও অন করে নেবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে আমারও ভালো লাগবে, আর আপনাদের জন্য নতুন নতুন রেসিপি আনার জন্য উৎসাহ পাবো। তাহলে বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।